এখানে এসে আমার মনে হচ্ছে যে বাসার ড্রয়িং রুম বা এইখানে রাখলে আমার আগ্রহটা একটু ভালো লাগতেছে, যে এইগুলা যদি রাখতে পারতাম। একসাথে এত বনসাই আমি জীবনে প্রথম দেখলাম। প্রকৃতির সবুজ ছোঁয়া পেতে কেনা ভালোবাসে, তবে এই যান্ত্রিক নগরায়নে প্রকৃতির ছোঁয়া পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু এই অসম্ভব কাজটি সম্ভব বনসাইয়ের মাধ্যমে। ছোট্ট মাটির পাত্রে শিল্পের মাধ্যমে প্রকৃতির সৌন্দর্যকে পূর্ণ গাছের আদলে বাঁচিয়ে রাখা যায়। আর এই শিল্পের নাম বনসাই। খুলনা শিল্পকলায় চিকিৎসক দম্পতি ডাক্তার আমিরুল খসরু ও ডাক্তার আফরোজা খানমের শেকড়ের উদ্যোগে চলছে বনসাই প্রদর্শনী। বনসাই যেহেতু অল্প মাটিতে একটা পূর্ণাঙ্গ আকারের গাছ তৈরি করতে হয়, এতে মাটি মাঝে মাঝে পাল্টাতে হয়, পরিমিত এবং উপযুক্ত সার দিতে হয় এবং অন্যান্য হরমোন দেই, তারপরে গ্রোথ রেগুলেটিং ফ্যাক্টর দিতে হয়। এখানে যতগুলো গাছ আছে প্রতিটা গাছে আমার কোনো গাছে 1000 টাচ আছে, 1000 বার আমি যেগুলো ছিঁড়েছি বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কারণে। 100 টাচের নিচে কোনো গাছ নেই আমার ছাদে। মিলে বনসাই এবং বনসাই ম্যাটেরিয়াল যেগুলো বনসাইয়ের পথে, তা 800 বা তার বেশি হবে। প্রদর্শনীতে বট, তেঁতুল, নিশিন্দা, পাকুর, হিজল, ছবেদা, কামিনী সহ প্রায় 200 প্রজাতির বনসাই স্থান পেয়েছে। এই বনসাইগুলোর কোনোটির বয়স 50 বছর, আবার কোনোটির বয়স 100 বছর। আর এই প্রাচীন গাছের শিল্পকর্ম দেখতে প্রদর্শনীতে ভিড় করছে নানা বয়সের মানুষ। তারা বলছেন বনসাইয়ের সৌন্দর্য সত্যিই অসাধারণ। খুলনাতে এই প্রদর্শনীর ফলে মানুষের বনসাইয়ের প্রতি আগ্রহ বাড়বে। এখানে আমি শুনেছি যে কোনো গাছ 100 বছরেরও উপরে একটা গাছের বয়স। তো আসলে খুলনায় এমনটা আর হয় না, শেকড়ই শুধু এটি করে। আর এই যে শিল্প, এই যে প্রযুক্তি, এটিকে বাঁচিয়ে রাখা এটি একটি অনন্য ব্যাপার। সেই জন্য যারা আয়োজক তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের বনসাইতে আমার এই প্রথম আসা। একসাথে এত বনসাই আমি জীবনে প্রথম দেখলাম। অসাধারণ। খুলনায় যে এত সুন্দর একটা প্রদর্শনী হতে পারে এটা আমার ধারণাই ছিল না। এখানে এসে আমার মনে হচ্ছে যে বাসার ড্রয়িং রুম বা এইখানে রাখলে আমার আগ্রহটা একটু ভালো লাগতেছে, যে এইগুলা যদি রাখতে পারতাম। আর আমির খসরু ভাইয়ের যে এই উদ্যোগটা খুলনায়, আসলে আমরা জানি না যে এখানে এরকম একটা শিল্পকলা একাডেমি আছে আমাদের খুলনায়। আমরা তো এত বছর খুলনায়, আর ওনার যে এই উদ্যোগটা এক কথায় অসাধারণ। আর আমার কাছেও খুব ভালো লাগছে। দ্রুত নগরায়নের এই সময়ে গাছের সৌন্দর্য ও অক্সিজেনের ঘাটতি মেটাতে বনসাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন ডাক্তার আফরোজা খানম। তিনি বলেন, বনসাই শিল্পকর্মকে বাঁচিয়ে রাখতে এর ব্যবহার ও চর্চা বাড়াতে হবে। আসলে বনসাই একটা জীবন্ত শিল্প। এই শিল্পটাকে আমরা নিজেদের পারিপার্শ্বিক অবস্থা, নিজেদের অবস্থান থেকে এটাকে প্রকৃতির সাথে একাত্ম হয়ে এটাকে লালন করতে পারি। আমি আশা করি সুদূর ভবিষ্যতে বাংলাদেশে বনসাইও একটা অর্থনীতিতে অবদান রাখবে। এখন আমাদের গাছপালা, বাতাস, ন্যাচারাল অক্সিজেন এগুলোর অভাব। আমরা বনসাইয়ের মতো এই গাছ যদি আমরা নিজেরা করি, ঘরের মধ্যে রাখি, তাহলে এটা আমাদের প্রকৃতির কাছাকাছি আমাদের পৌঁছে দেবে। এসএম রোহান, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.